আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাচ্চাদের জন্য টু পিস এই ফ্রক স্টাইলের সালোয়ারের সাথে সুন্দরভাবে আমি পায়ের দিক থেকে ডিজাইন করেছি। আশা করছি আজকের যে ফ্রকটা তৈরি করছি খুব সুন্দরভাবে আপনার কাছে ভালো লাগবে। এখানে 4 পিস কাপড় নিয়েছি। প্রথমে আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি বডির জন্য এবং লেন্থ নিচ্ছি 7.5 ইঞ্চি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি এবং যে গলার যে লেন্থ সেটা নিব আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। এটা আমরা ফ্রন্ট পার্ট গলার জন্য 3 ইঞ্চি নিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি আমরা ব্যাক পার্টের জন্য। কাঁধের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য নিচ্ছি আমরা 5 ইঞ্চি পরিমাণ। বডিটা আবার মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে 7 ইঞ্চি পরিমাণ বডি মেজারমেন্ট নিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। এই সুন্দর ফ্রকটি মাঝখান থেকে পুরোটাই বাটন হবে, তো সেই জন্য আমরা মাঝখানের যে অংশটা কাটিং করে নিয়েছি। নিচের ঘেরের জন্য এখন আমরা কাপড় কাটিং করে নিব। কাপড় আমরা নিচ্ছি এখানে প্রথমেই পুরো কাপড়টার মেজারমেন্টে নিয়ে নিয়েছি। আমরা এখানে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ উপরে বডির অংশ এবং নিচে 22 ইঞ্চি। তো টোটাল যে নিচের লেন্থটা নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। টপ পার্ট নিয়েছি আমরা 6 ইঞ্চি 7.5 ইঞ্চি পরিমাণ এবং যে নিচে ঘেরের অংশটা সেটা নিচ্ছি আমরা 16 ইঞ্চি পরিমাণ। এখানে আমি বউ কাটিং করার জন্য স্কোয়ারভাবে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে এভাবে মেজারমেন্ট করে নিয়েছি। কাপড়টাকে আমি 4টা ভাঁজ করে এভাবে কাটিং করে নিয়েছি। জামার যে পুরো ডিজাইনটা সেটা কাটিং করা হয়ে গিয়েছে। আমরা এখন সালোয়ারটা কাটিং করে নিব। আমি এখানে 2 হাত বহরের কাপড় ব্যবহার করছি। তো দোকানদাররা যেহেতু 2 হাত বলে, তো 2 হাত কিন্তু থাকে না, তারপর বলে দিচ্ছি আমি ওই কাপড়গুলোই ব্যবহার করছি। মাজার জন্য নিচ্ছি আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ। সালোয়ারের যে হাইয়ের অংশ নিচ্ছি আমরা 14 ইঞ্চি পরিমাণ এবং পায়ের যে লুজ ফিটিংয়ের অংশ নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এখন হাইয়ের থেকে একদম পায়ের অংশ পর্যন্ত মিলিয়ে দিয়েছি। আমি এখানে একদম ফিক্সড যেই মেজারমেন্ট সেটাই দিয়েছি, হাফ ইঞ্চির মতো বেশি রেখেছি। 30 ইঞ্চি নিয়েছি সালোয়ারের যে লেন্থ সেটা। নিচে যেহেতু আমাদের একটু প্রিন্টেড কাপড় জয়েনিং করব, তো সেক্ষেত্রে কাপড়টা আর একটু শর্ট নিলেও চলে। জামাটা সেলাই করতে চলে এসেছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে ভালোভাবে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি। মাঝখান থেকে আমরা সুতাটা কাটিং করে হাতের সাহায্যে কাঁধের অংশগুলোকে আমরা ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এখন ভাঁজ দিকে করে নিয়েছি। আমাদের টপ পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে। নিচের ঘের অংশটা আমরা এখন সেলাই করে নিব। তো এভাবে সেলাই করার পর আমাদের যে মাঝখান থেকে ফাড়ার অংশটা সেটা কিন্তু 2 ভাঁজ করে আমরা বডির অংশতে সেলাই করে মাঝখান থেকে কাটিং করে নিব। তো এখন আমরা এটা ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট যে কোনো পার্টের একটি সেলাই করে নিচ্ছি। এখন আমরা ব্যাক পার্টের সাথে এই নিচের ঘেরের অংশটা জয়েনিং করে নিচ্ছি। যদি নিচের ঘেরের অংশটা বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাতের সাহায্যে কুচিটা অ্যাডজাস্ট করে নিব। বেশি করে আবার কুচি দিয়ে দিলে কিন্তু পুরো ঘেরটাতে কমপ্লিট হয়ে যাবে। জামার কাপড়ের জন্য আমরা এখানে 3 হাত বহরের কাপড় ব্যবহার করছি। আমি মাজার জন্য এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। আমাদের যে প্রিন্টেড কাপড়টা ফ্রন্ট পার্টের জন্য আমরা প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। সাইডের প্রিন্টেড যে লেখা কাপড় অংশগুলো সেগুলোও কাটিং করে ফেলে দিয়েছি। এখন 2টি কাপড়ই আমি পার্ট বাই পার্ট সেলাই করে নিচ্ছি। আমি এভাবে সেলাই দিচ্ছি। আপনারা চাইলে বক্স প্লেটেড কুচি দিয়েও কিন্তু কেজের ড্রেসটা সেলাই করতে পারেন। আর যেহেতু ড্রেসটা দামানের পোর্শনে খুব সুন্দর একটি লেস ব্যবহার করব এবং নেক পোর্শনও। এখন সামনের দিকের যে ফাড়া অংশ সাইড থেকে আমরা বডির টপ পার্টটার সাথে জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে আমরা 2টি সাইডে জয়েনিং করে নিব। আপনাদেরকে খুব ভিডিওটা আজকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারপর পুরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি।
দুই সাইডে বডির কাপড়টা আমরা পার্ট বাই পার্ট জয়েনিং করে নিয়েছি। এখন আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। মাঝখানের যে সুতার অংশটা সেটা কাটিং করে নিব। এখন আমরা বউটা সেলাই করে নিব। তো তার আগে স্কোয়ারভাবে কাপড়টা কাটিং করে নিতে হবে। কাপড়টা কাটিং করে নেওয়া আগে থেকে আমরা নিয়ে রেখেছি। এখন 4 কোণাচে করে বা চারদিক থেকে আমরা সেলাইটা দিয়ে নিব। স্কোয়ারভাবে আমাদের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে কোনো সাইড থেকে আমরা এক সাইড একটি পার্ট কাটিং করে নিয়েছি। তারপর স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই কর্নারগুলো বের করে দিলে বউর যে শেপ সেই শেপটা কিন্তু হয়ে যাবে। পুরো বউটাতে আমরা ফিনিশিংটা দিয়ে নিয়েছি। এখন দুই সাইড থেকে ধরে এভাবে কুচিটা দিয়ে নিলেই কিন্তু আমাদের যে পুরো বউটার লুকটা সেটা চলে আসবে। তো এখন আমরা একটি ফিতা তৈরি করে বউটা তৈরি করে নিব। আমি এখানে লোভ টার্নার দিয়েও কিন্তু চিকন করে ফিতা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল আমরা সালোয়ারের যে ফিতা তৈরি করে থাকি সেভাবেও তৈরি করে নিতে পারেন। বউগুলোর মাঝখান থেকে এভাবে আগে থেকে সেলাই করে নিলে পরবর্তীতে জামার উপরে যখন আমরা চাপ সেলাই দিব সেক্ষেত্রে কিন্তু খুব ইজি হবে। এখন প্রত্যেকটা বউয়ের কোণার সাইডে একদম আমরা সিকিউরভাবে আটকে দিব, যাতে পরবর্তীতে এটা লড়ে চড়ে না যায় বা ওয়াশ করার পর এবড়ো থেবড়ো না হয়ে যায়। প্রত্যেকটা কোণাতে আমরা এখন পুরোভাবে আটকে দিচ্ছি। দুই সাইডে দুইটা বউ লাগানোর পর আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে জামাটা। এবং এখন আমরা বউটি লাগানোর পর আমাদের যে বাটন হোলের জন্য এখানে প্রথমে আমি 1.5 ইঞ্চি করে বা 2 ইঞ্চি করে কাপড় নিয়েছি। একটি চিকন করে কাপড় কাটিং করে নিয়েছি। ভাঁজ দিক থেকে আমরা প্রথমে যে প্রিন্টেড কাপড়ের যে পট্টিটা সেটা লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে উল্টো দিকে আমরা ঘুরিয়ে এখন দুইটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু খুব সফট কাপড় সেক্ষেত্রে কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। কুচকে না যাওয়ার সম্ভাবনা যদি রাখতে চান তো সেক্ষেত্রে এখানে মিডিয়াম যে সেলাইটা সেটা দিতে হবে। দুই সাইডের বাটন যেই করব আমরা, তো সেই জন্য কিন্তু এখানে দুই সাইডের অংশটাই আমরা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। বাস দিক থেকে আমরা কাপড়ের পট্টিটা রেখে তারপর কিন্তু সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটি সাইড কমপ্লিট করে নিয়েছি, আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এই হচ্ছে যে সামনের দিকটা আমাদের যে কলার লাগাবো, কলাতে আমরা জয়েনিং করব। তো তার আগে আমরা হাতাটাকে জয়েনিং করে নিব। হাতার যে সোজা অংশের দিক থেকে আমরা কিছুটা কুচি দিয়ে তারপর ভাঁজ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এই সেলাইটার উপর থেকে আমি একটি লেস ব্যবহার করছি। এই লেসটা আমার থেকে 30 থেকে 35 টাকা গজ নিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে একদম ছোট যে লেস সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। হাতার দুই সাইডে আমি কিন্তু সেমভাবে লেসগুলো জয়েনিং করে নিয়েছি। এখন আমরা যে রাউন্ড দিকটা পুরোটাই আমরা হাতাতে জয়েনিং করব। তো রাউন্ড দিকটাতে আমরা আর্মহোল সাইডে কিছুটা অংশ কুচি দিব না। তারপর পুরো কাঁধের অংশটাতে আমরা পুরোটা জুড়ে কুচি দেওয়ার চেষ্টা করব যতটুকু কাপড় আছে। এই হাতাটা কাটিং করা খুবই ইজি আর খুব সহজ। আমি কিন্তু অলরেডি অনেক ভিডিওতে এই হাতাটা শেয়ার করেছি। তো সেক্ষেত্রে আমি এখানে একটু ভিন্ন টাইপের দিয়েছি। তো দুইটা হাতা আমরা সেমভাবে লাগিয়ে নিয়েছি জামার সাথে। এখন আমরা আর্মহোল সাইড থেকে পুরো জামার যে ঘের অংশটা সেলাই দিয়ে নিব। তো সেজন্য আগে বডির অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। বডির সাইড থেকে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আবার নিচ থেকে ঘুরিয়ে আবার আর্মহোল সাইডে এনে একটি সেলাই দিয়ে নিব। আমি খুবই দুঃখিত, আমার আশেপাশে অনেক গাড়ির নয়েজ আসছে। আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর্মহোল সাইডটা কমপ্লিট করার পর এখন আমাদের কাজ যে বডির যে নিচের ঘের অংশটা সেটা ভাঁজ দিয়ে সেলাই নিয়ে নিচ্ছি। যেহেতু এটার উপর থেকে আমরা আবার লেস জয়েনিং করব, তো আগে থেকে এই সেলাইটা দিয়ে নেওয়া আমাদের
খুবই প্রয়োজন। দামানের পোর্শনটা পুরোপুরি আমরা সেলাই করে নিয়েছি। দামানের পোর্শনটা সেলাই করার পর আমরা এখন ভাঁজ দিক থেকে লেস কিছুটা জয়েনিং করে নিব। লেসটা জয়েনিং করব শুধু আমরা ফ্রন্ট পার্টের দিকের অংশটাতে, যেহেতু আমরা ব্যাক পার্টে যদি লেসটা জয়েনিং করতে যাই তো সেই ক্ষেত্রে অনেক পরিমাণ লেস প্রয়োজন হবে। মাঝখান থেকে আমরা কিছুটা অংশ সেলাই দিয়ে নিয়েছি। এটা সেলাই দেওয়ার কারণ হচ্ছে আমরা নিচে যখন লেসটা জয়েনিং করব সেই লেসটা জয়েনিং করার আগে যাতে কাপড়টা বেশি নাড়াচাড়া না খায় বা উল্টো পাল্টাভাবে লেসটা যাতে অ্যাটাচ না হয়ে যায়, সেক্ষেত্রে একটু জায়গা আমরা বড় সেলাই দিয়ে আটকে রেখেছি। যেহেতু আমরা জামাটা পুরোপুরি কমপ্লিট করার পরই বাটন জয়েনিং করে থাকি, তো সেই ক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। জামাটা কিন্তু এভাবেও ব্যবহার করা যায়। আমি একটু লেস লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাস্টমারের অর্ডার ছিল, তো সেক্ষেত্রে আমার ওনার মন পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করে দিতে হবে। তো সেজন্য আমি সাইড থেকে পুরোপুরি যে সামনের পার্টটাতে আমি লেসটা জয়েনিং করে দিচ্ছি। সালোয়ারের ক্ষেত্রেও এই লেসটা দিলেই কিন্তু কারো ভালো লাগতো, তো আমি জামার প্রিন্টের সাথে মিলিয়ে এই লেসটা বাদে ডিজাইন করে দিয়েছি। সালোয়ার ডিজাইনটা আমি আপনাদের সাথে ওইরকম আহামরি শেয়ার করব না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। নিচের ঘেরটাতে আমরা পুরো লেসটা কমপ্লিট করে নিয়েছি। এখন উপর থেকে আবার আরেকটি ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা আরও কোন ধরনের ভিডিও দেখতে চান বাচ্চাদের জন্য, ফ্রক না কামিজ না থ্রি পিস বা বিভিন্ন ধরনের পার্টি ওয়্যার ড্রেস, আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না। তো নিচের ঘেরটাতে আমাদের পুরো লেসটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ আর গলার যে নেক পোর্শনে আমাদের এখন এক কালার কাপড় ব্যবহার করব, তো তার আগে লেসটা জয়েনিং করে নিব। পুরো নেক পোর্শনে আমরা ঘুরিয়ে লেসটা জয়েনিং করে নিয়েছি আগে। তারপর এক কালার কাপড় নিব, নেওয়ার পর তারপর আমাদের যে প্রিন্টেড কাপড়টার উপরে এক কালার কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। তো নেক পোর্শনে আমাদের লেসটা জয়েনিং করব শুধু ফ্রন্ট দিকে, ব্যাক পার্টে কোনো জয়েনিং করব না। তো সেই জন্য আমি কুচি দিয়ে পুরো নেক পোর্শন কাঁধের অংশ পর্যন্ত এনে আমরা স্টপ করে দিয়েছি। সেমভাবে আমি দুইটি সাইডে লাগিয়ে নিয়েছি। এখানে আমি এক কালার কাপড় নিয়েছি, এক কালার কাপড়টা আমি এক সাইড থেকে একটি ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো যে সাইডে আমাদের সমান দিকটা আছে, মানে কাপড়টাকে দুই ভাঁজ করে তারপর আমরা সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমরা উল্টো পাশ থেকে লেসটা বা পট্টিটা যেটাই বলুন না কেন আমরা পাইপিংটা জয়েনিং করে নিচ্ছি। গলার নেক পোর্শনে আমাদের সাইডে এসে বাইরের দিকে ফোল্ড করে নিয়েছি, যে ক্ষেত্রে আমরা যখন পট্টিটা উল্টে আমাদের ফ্রন্ট পার্টে সেলাইটা দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু লেসটা ভিতরের দিকে অ্যাটাচড হয়ে থাকছে এবং ফিনিশিংটা খুব ভালো এবং সুন্দর আসবে। আপনাদেরকে লাস্টে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিব জামাটার যে নেক পোর্শন কতটা সুন্দর এসেছে এবং পুরো জামাটার যে লুক সেটাও কত ভালো এসেছে। আর থাম্বনেলে যে বাচ্চাটার জামাটা পরাটা দেখতে পাচ্ছেন, আশা করছি ওখানেই দেখতে পাচ্ছেন যে বাচ্চাকে পরলে কেমন লুকটা আসবে। এই কালারের যে আপনাকে কাপড় নিতে হবে এমন কোনো মানে নেই, আপনি যে কোনো ধরনের কাপড় এনে এই ডিজাইনটা কিন্তু কাপড়ের প্রিন্টের সাথে মিলিয়ে পাইপিং দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন বউটা অ্যাটাচ করে। তো আমরা বাটনটা জয়েনিং করে নিলে পুরো জামার যে ডিজাইনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট। আপনাদেরকে ভালোভাবে আবার জামাটা একটু দেখিয়ে দিচ্ছি। যে জামাটা এরকম এসেছে, খুব স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। নিচের ঘের অংশটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। পুরো বাটনটা জয়েনিং করার পর আবার লাস্টের দিকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এখন আমরা সালোয়ারের যে নিচের ঘের অংশটা বা নিচের যে ডিজাইনটা সেটা করার আগে হাইয়ের অংশগুলো লাগিয়ে নিয়েছি। তারপর পায়ের দিকে কাপড় নিব, প্রিন্টেড কাপড়, এখানে আমি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিব। তো প্রথমে আমি এখানে 3 ইঞ্চি পাশে আমরা কাপড়টা কাটিং করে এই কাপড়টাকে দুই ভাঁজ করে আমরা যে ডিজাইনটা সেটা করব। এক সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি, মানে বন্ধ সাইডটার দিকে আমরা সেলাই দিচ্ছি না, খোলা সাইডটার দিকে সেলাই দিচ্ছি।
খোলা সাইডটা সেলাই দেওয়ার পর আমাদের কাজ কুচি দিয়ে নেওয়া। কুচিটা দিয়ে নেওয়ার পর আমাদের যে প্রিন্টেড কাপড়টা, কালার কাপড়টার উপরে রেখে তারপর কিন্তু জয়েনিংটা করে নিব। কালার কাপড়টার উপরে প্রিন্টেড কাপড়টা রাখার পর আমাদের সেলাই দিয়ে তারপর উপর থেকে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। দুই সাইডে পায়ের অংশটা লাগানোর পর আমাদের সালোয়ার হাইয়ের অংশটা সেলাই করলেই কিন্তু পুরো সালোয়ারটার লুকটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা মাজার যে ঘের অংশতে বেল্ট জয়েনিং করে নিব। বেল্ট জয়েনিং করার জন্য আমরা এখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। সালোয়ার সেলাই করা খুবই ইজি আর খুব সহজ, শুধু মাপটা ভালোভাবে জেনে নিলেই হয়। রাবারটা লাগানোর পর বা বেল্টটা লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে যে পুরো ড্রেসটার লুক। সালোয়ার পায়ের নিচের অংশটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। বেল্ট লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে জামার নেক পোর্শন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি ক্ষমা প্রার্থী যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।